আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো ইলিশ মাছ দিয়ে অনেক মজার একটা রেসিপি। তো সেজন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ থেতো, আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের ফালি, আর দিয়ে দেব জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন তেল দিয়ে দেব। তেলটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর হ্যাঁ, আজকে আমি রেসিপিটা হাত দিয়ে মেখে রান্না করব। আশা করব রেসিপিটা ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো হাত দিয়ে যখন মেখে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে মাছের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। আর হ্যাঁ, এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। এভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পানি দিয়ে এটাকে মিশিয়ে আমি চুলার উপর দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এইভাবে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢাকনাতে তুলে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর ঝোল আপনারা যতটুকু রাখতে চান, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এভাবে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর হ্যাঁ, এই রেসিপিটা ট্রাই করলে কিন্তু খুব সহজেই আপনারা ইলিশ মাছ দিয়ে একটা মজার রেসিপি তৈরি করতে পারেন। এই ইলিশ মাছে কিন্তু ডিম ছিল। খেতে কিন্তু অনেক বেশি মজা হবে খেতে। এভাবে আমি নেড়ে চেড়ে এই মাছগুলোকে রান্না করে নেব। এইভাবে জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ খুব সহজেই রান্না করে নেওয়া যায়। তো রান্নাটা কিছুক্ষণ আমি জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। রেসিপিটি অনেক সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, আশা করব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।